সাকিবের সাথে যদি আবার দেখা হয় তুমি সাকিব আল হাসানকে কি বলতে চাও? সাকিব ভাইয়ের সাথে আরেকবার দেখা হলে সাকিব ভাইকে একটা জিনিস বলতে চাই যে এই দেশে প্রতিবাদের কোনো দাম নাই, তুমি দয়া করে প্রতিবাদ করো। প্রতিবাদের বলবো যে এই দেশে প্রতিবাদের কোনো দাম নেই, আপনি কোন সময় এই দেশে প্রতিবাদ করেন না। প্রতিবাদ করতে নিষেধ করবা? হ্যাঁ। আচ্ছা, কেন তোমার কাছে এরকম কেন মনে হলো? সাকিব যখনই প্রতিবাদ করে তখনই সাকিব খারাপ হয়ে যায়। যেমন ওই যে দেন আম্পায়ারের সাথে প্রতিবাদ করছিল, তখন আম্পায়ার পরে সাকিবকে নিষিদ্ধ করছে, তাহলে এদেশে প্রতিবাদের তো কোনো দাম নেই। আর 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 কি 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 বলতে চাও সাকিবকে বলো? সাকিব ভাই যখনই প্রতিবাদ করছে তখনই সাকিব ভাই মানুষের চোখে খারাপ হয়েছে। প্রতিবাদ করলেই সাকিব খারাপ, তাহলে সাকিব ভাইয়ের প্রতিবাদ করার দরকার নেই দেশে হইয়া। আচ্ছা, এই যে সাকিব দেশের মাটিতে টেস্ট খেলতে পারলো না, তারপর বিপিএলও খেলতে পারলো না, ভক্ত হিসেবে তোমার কি কষ্ট লাগে? খারাপ শুধু আমার না, এই দেশের সাকিব যারা সাকিব ভাইয়ের ভক্ত আছে তারা আমার থেকে অনেক লোকের খারাপ লাগছে, কারণ আমি তো সাধারণ একজন সাকিবের ফ্যান। আমার থেকে আরো কত বড় বড় সাকিবের ফ্যান আছে, অবশ্যই খারাপ লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি কি এবার বিপিএল এ কি মানে স্টেডিয়ামে খেলা দেখবা নাকি টিভিতে খেলা দেখবা বাসায় বসে? স্টেডিয়ামে খেলা দেখবো। আচ্ছা, আর কোন ক্রিকেটারের সাথে তোমার কোনো স্মৃতি আছে একটু বলো তো? না, আর কোনো ক্রিকেটারের সাথে নাই। আর কোনো ক্রিকেট না, তুমি সাকিবেরই শুধু ভক্ত। এই সাকিবের প্রতি এত ভালোবাসা কখন থেকে তোমার জন্মাইছে বলো তো? ঠিক 2021 সাল থেকে। কেন তুমি এত সাকিব ভক্ত কেন? কখন কোন ঘটনার পর থেকে তুমি সাকিবের ভক্ত? আমি হয়ে গিয়া 2022-এ যে জিম্বাবুর সাথে যে ম্যাচটা হয়েছিল না, যেটা থ্রো করছিল না সাকিব ভাই, ম্যাচ হাইডা যাইতেছে তখন যেটা থ্রো করে জিতেছিল 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, ওই থেকে আমি সাকিব ভাই কে চিনছি আর সাকিব ভাইকে অনেক ভালোবাসা ফেলাইছি ওই সময় থেকে। আচ্ছা, কথা বলি, কার কার প্র্যাকটিস দেখলেন? আমি দেখিনি, মাত্রই উঠছি। অনেকেই দেখতে পাচ্ছেন প্র্যাকটিস দেখছেন উপরে উঠে। কার প্র্যাকটিস দেখলেন? এনামুল ভাই দেখছি, তারপর হচ্ছে তাসকিন ভাই দেখছি, বাট জিশান আলম ভাইকে দেখতে পাইলাম না। জিশানকে? হ্যাঁ। প্রিয় দল কোনটা? অবশ্যই বরিশাল, ফরচুন বরিশাল। আচ্ছা, প্রিয় ক্রিকেটার? প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান। জিশানকে দেখতে চাচ্ছিলেন বললেন? হ্যাঁ, জিশান আলমকে দেখতে চাচ্ছিলাম বাট দেখতে পাইলাম না, হয়তো প্র্যাকটিস নব্য হার্ড হিটারের জন্য। হ্যাঁ হ্যাঁ, নতুন হার্ড হিটার। ওকে। এবং দেখুন অনেকেই কিন্তু ক্রিকেটারদের এখান থেকে ডাকছে যে একটু যদি সাড়া দেয়। দর্শকরা আসলে ক্রিকেটের প্রাণ, এই দর্শকদের জন্যই কিন্তু আসলে এই ক্রিকেট বেঁচে আছে। হ্যাঁ, আপনারা টিকিট পেয়েছেন কিনা? এখন পর্যন্ত টিকিট পাওয়া হয় নাই, আমরা আশাবাদী যে পাবো ইনশাল্লাহ। কেউ কেউ বলতেছে যে মধুমতি মেঘ নাকি 4টা বাজে টিকিট দেবে, এখনো আমরা সকাল থেকে ওয়েট করতেছি টিকিটের জন্য, কিন্তু আমাদের আশানুরূপ সেই অর্জন করতে পারিনি, আমরা টিকিট হাতে পাই নাই। তবে আশাবাদী যে ইনশাল্লাহ পাবো টিকিট। ভাই সকাল 7টা থেকে আসছি, সেই অনেক দূর থেকে নারায়ণগঞ্জ থেকে আসছি টিকিটের জন্য, কিন্তু পাইতেছি না। এরপর আমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড় করে আসছিল, পরে বললো কি অনলাইনে সার্চি, কিন্তু অনলাইনে অনেকবার সাবমিট দিছি কিন্তু সাবমিট নিতেছে না। এরপরে বললো মধুমতি ব্যাংকেতে আমাদেরকে নিতে, এবার বললো যে বিকেল 4টা বাজে নাকি এনে দিব টিকিট। এই জন্য এই আশায় দাঁড়ায় রয়েছে, যদি দেয় তখন নিয়ে চলে যাবো বাসায়। টিকিট পাওয়া যাচ্ছে না, এখনো পাওয়া যাচ্ছে না।